1 কেজি প্লাস্টিকে 1 কেজি ডাল দিব, 4 কেজি প্লাস্টিক হলে একটা মাছ দিচ্ছি। পলিথিন ব্যবহারে সচেতন করতে চট্টগ্রাম নগরীর থিয়েটার ইনস্টিটিউটে আয়োজন করা হয় পলিথিন বিরোধী ও পরিবেশ সংরক্ষণে স্টেক হোল্ডারদের সাথে মত বিনিময় সভা। চট্টগ্রামের মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের সভাপতিত্বে মত বিনিময় সভার প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও চট্টগ্রামের বিভাগীয় পুলিশ প্রধান। মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন বন ও পরিবেশ গবেষক, সমাজের উচ্চপদস্থ কর্মকর্তা সহ ছাত্রছাত্রীরা। উপদেষ্টা রিজওয়ানা হাসান পলিথিনের ব্যবহার বন্ধ করার লক্ষ্যে নানান দিক নির্দেশনা প্রদান করেন এবং চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন না হওয়ার অন্যতম কারণ হলো এই পলিথিন ও প্লাস্টিক জাতীয় পণ্য ব্যবহার। এটা নিষিদ্ধ হয়েছে 2002 সালে। আজকে 2025 এসে বা 2024 এসে এটা আমরা বাস্তবায়নের কথা বলছি। কতটা দুর্ভাগ্য আমাদের। ফুলকপির জন্য একটা পলিথিন, কাঁচা মরিচের জন্য একটা পলিথিন, মাছ মাংসের জন্য পলিথিন তো আমাদের আছে। এটা আসলে সরকার আইন করেছে বলে আপনাকে মানতে হবে না, আপনাকে এই জন্য মানতে হবে যেটা আপনার ভবিষ্যতের জন্য খারাপ, আপনার সন্তানের জন্য খারাপ। উপদেষ্টা আরও বলেন, নিজ অবস্থান থেকে সচেতনতা তৈরি না করলে সরকারের পক্ষে কখনোই এই জলাবদ্ধতা ও প্লাস্টিক ব্যবহারের কারণে রোগসমূহ দমন করা সম্ভব নয়। পলিথিন শপিং ব্যাগে খাবার রেখে খাবারটা খাওয়া চরম অনিরাপদ। আপনি একটা প্লাস্টিকের গ্লাসে গরম চা দিচ্ছেন, গরম কফি দিচ্ছেন, এই যে মাইক্রোপ্লাস্টিক লিকেজ হয়ে আপনার সিস্টেমে ঢুকে যাচ্ছে, এটা আপনার সন্তানকে আপনি কেন খাওয়াবেন? মেয়র ডাক্তার শাহাদাত হোসেন উপস্থিত অতিথিরা জলাবদ্ধতা ও পলিথিন ব্যবহারে নিরুৎসাহী ও এর বিকল্প পণ্য ব্যবহারের জন্য সচেতন হতে বলেন জনগণকে। পলিথিন প্লাস্টিকের বিরুদ্ধে গণসচেতনতা বৃদ্ধি পাশাপাশি সেটাকে আইন প্রয়োগ করে বন্ধ করতে হবে, যেভাবে 2005 সালে বন্ধ করা হয়েছে। ঠিক একইভাবে প্রতিটি কারখানা এবং বিপণন স্থানে যদি আমরা আইন প্রয়োগ করি এবং সেখানে যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, তাহলে পরে এই ধরনের একটা সুফল আমরা পেতে পারি। পরবর্তীতে সচেতনতার জন্য বাজার পরিদর্শন করেন উপদেষ্টা ও মেয়র। সেখানে দোকানীদের পলিথিন ও প্লাস্টিকের ব্যাগ ব্যবহার না করা ও এর ক্ষতিকর দিক ও বিকল্প হিসেবে পাটের তৈরি ব্যাগ ব্যবহারের পরামর্শ দেন।